মঙ্গলবার থেকে চীনের বৃহত্তম সমন্বিত ফটোভোল্টাইক হাইড্রোজেন স্টোরেজ প্রকল্পটি জিয়াংসু প্রদেশে বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে। শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান CHN এনার্জি এ তথ্য নিশ্চিত করেছে। রুতং কাউন্টির ইউতং-এর উপকূলীয় এলাকায় অবস্থিত প্রকল্পটি চীনের প্রথম সমন্বিত অফশোর স্থাপনা, যেখানে সৌর বিদ্যুৎ উৎপাদন, হাইড্রোজেন উৎপাদন ও সরবরাহ এবং শক্তি সংরক্ষণ সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি প্রকল্পটি উপকূলীয় পরিবেশ পুনরুদ্ধারের একটি মডেল হিসেবেও কাজ করবে। 400 মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্পটি প্রায় 286.67 হেক্টর এলাকা বিস্তৃত। এতে নির্মাণ করা হয়েছে 220 কেভি ক্ষমতার অফশোর বুস্টার স্টেশন, 60 মেগাওয়াট ও 120 মেগাওয়াট ঘন্টার শক্তি সংরক্ষণ সুবিধা এবং প্রতি ঘন্টায় 1500 ঘনমিটার হাইড্রোজেন উৎপাদন ও দিনে 500 কেজি উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি স্টেশন। প্রকল্পটি চীনের মরুভূমি ও পাথুরে এলাকায় বৃহৎ বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্পের তৃতীয় ধাপের অংশ। প্রত্যাশা করা হচ্ছে এটি বছরে প্রায় 86 কোটি 80 লাখ কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে। প্রকল্পটি প্রতি বছর প্রায় 3,09,400 টন কার্বন ডাই অক্সাইড, প্রায় 563 টন সালফার ডাই অক্সাইড এবং 1,125.3 টন নাইট্রোজেন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস করবে বলেও আশা করা হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV।